আসসালামু আলাইকুম, শিরিনস হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, মচমচে মুড়ি পছন্দ করে না এবং বাঙালি পাওয়া খুবই মুশকিল। তাই চলুন আমি আজ আপনাদেরকে করে দেখাবো কিভাবে মচমচে মুড়ি খুব সহজে ঘরে বাছতে পারবেন। যদিও বাংলাদেশে সব জায়গায় খুব সহজেই পাওয়া যায়, তবে যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এই টিপসটি অনেক কাজে লাগতে পারে। তাই চলুন বন্ধুরা, দেখে নিই আমাদের মুড়ি বাছতে কী কী লাগবে। মুড়ি বাছতে আমাদের প্রথম উপকরণ লাগবে সিদ্ধ চাল। মোটাটা হলে খুবই ভালো হয়। আমি 3 কাপ নিয়েছি এবং 2 চা চামচ লবণ দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব অল্প একটু পানি, 2 টেবিল চামচ মতো। এবার লবণ এবং চালটা আমি ভালো মতো একটু মাখিয়ে নিব এবং এইভাবে মেখে আমি 2-3 মিনিট রেস্ট করতে রেখে দিব। এবার চুলায় একটি হাঁড়ি নিব, এটা স্টিলের কিংবা ননস্টিক যে কোনো হতে পারে, এবং সেই হাঁড়িতে আমি চালগুলো দিয়ে একদম অল্প আছে আমি চালগুলোকে ভেজে নিব। খুবই সাবধানের সাথে ভাজতে হবে যাতে চালগুলোর গায়ে কোনো রকমের দাগ না লাগে, এবং এটা খুবই জরুরি মুড়ি ভাজার জন্য। এভাবে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে চালগুলোকে 15 মিনিটের মতো মচমচ করে ভেজে নিয়েছি। দেখুন, একদম ঝরঝরে করে ভেজে নিলাম। ব্যাস, এখন চুলাটা বন্ধ করে আমি চুলার উপর চালগুলো রেখে দিব। এইবার অন্য একটি চুলায় আমি ছোট্ট একটি কড়াই নেব, যথাসম্ভব ছোট, এবং সেই চুলাতে আমি বেশি করে তেল গরম করব। তেলটা আমাদের বেশি লাগবে যেহেতু মুড়িগুলো আমাদের ডুবো তেলে ভাজতে হবে। এবং একটি স্টিলের ছাঁকনি নিব, তাও একটু ছোট, যাতে কড়াইয়ের মুখে বরাবর বসে। এবার তেলটা আমি যথাসম্ভব উত্তপ্ত করে গরম করে নিব। মুড়িটা আমাদের কিন্তু একদম হাই পাওয়ারে ভাজতে হবে। কয়েকটা চাল আমি দিয়ে দেখব তেলটা আমাদের যথেষ্ট গরম হয়েছে কিনা। দেখুন, সাথে সাথে কিন্তু চালগুলো উপরে উঠে আসলো, তার মানে আমাদের তেলটা যথেষ্ট গরম এবং মুড়ি ভাজার জন্য রেডি। চলুন আমরা মুড়িটা তাহলে ভেজে নিই। এইবার ভাজা চালগুলো থেকে আমি অল্প একটু নিয়ে গরম গরম ছাঁকনির উপর দিব এবং হালকা একটু নেড়ে নিব। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সমস্ত চাল ভেজে উপরে উঠে আসলো, তার মানে আমাদের মুড়িটা এখন রেডি। কয়েক সেকেন্ড নাড়ার পর মুড়িটা যখন সমস্ত ফুলে উপরে উঠে আসবে, তখন উপরে উঠিয়ে তেলটা একটু ঝেড়ে ফেলে দিব। এবার একটা কিচেন পেপারের উপর ঢেলে রাখবো যাতে অবশিষ্ট তেলও চুষে ফেলে। ঠিক একই নিয়মে আমরা সমস্ত চালগুলো ভেজে নিব। দেখলেন তো কত সহজে মুড়িটা ভাজা হয়ে যায় এবং খুব অল্প সময়ে। এই 3 কাপ চাল আমাদের ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন মুড়ির গায়ে অনেক তেল লেগে থাকে, তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের যতগুলো তেল আমি দিয়েছিলাম কড়াইতে, সমস্ত তেল কিন্তু অবশিষ্ট রয়ে গিয়েছে। অল্প একটু তেল যদি লেগেও থাকে তা কিচেন পেপারে টেনে নেবে। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু রয়েই গেল। তাই ভয়ের কিছু নেই, নির্ভয়ে আপনারা এই মচমচে তেলে ভাজা মুড়িটা উপভোগ করতে পারেন। এটি কিন্তু দোকানের মুড়ির থেকে অনেক টেস্টি এবং মচমচে। 3 কাপ চাল দিয়ে কিন্তু অনেকগুলো মুড়ি হয়ে গেল। আমি একটা মুড়ি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত মচমচ।
আপনারা একবার ভেজে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।